তো দেখতেও পারবেন না আপনি। আচ্ছা, এই সিফাত দেখতে পারবেন কতক্ষণ আছে? স্যার প্রায় 22-23 মিনিট। স্যার আচ্ছা, আমি ভালো সময় আছে। মোবাইলে। আচ্ছা ঠিক আছে, সবার মাথা ঠান্ডা করেন, ঠিক আছে? অনেক কথা বলছি, আমার নিজেরই মাথা গরম হয়ে গেছে। সবার মাথা একদম ঠান্ডা করেন, ঠিক আছে? খুবই একটু অন্যরকম জিনিস জিনিস করাবো। আমরা 9-10-এ জারণ বিজারণ সম্পর্কে এতটুকুই পড়ছি, জারণ মান বাড়লে জারণ কমলে বিজারণ, জারণ মান বাড়লে জারণ কমলে বিজারণ। হ্যাঁ, আমরা সবাই হচ্ছে একদম একটা তীর চিহ্ন দিতাম এইভাবে উপরে আর নিচে, জারণ মান বাড়লে জারণ কমলে বিজারণ। আর জারকের বিজারণ হয়, বিজারকের জারণ হয়, এই শেষ, জারণ বিজারণ আর লাগে না। তো জানি না ইলেকট্রনীয় সমতা পদ্ধতিতে মানে বড় পদ্ধতিতে কেউ জারণ বিজারণ করছেন কিনা আমরা জানি না। আমরা প্রায় মানে মেন হিসাব করলেও 20টা জারণ বিজারণ শিখলে এনাফ, আর বাড়াইলে 30টা হয়ে যায়। তো জারণ বিজারণ সবাই ঠান্ডা মাথাটা ঠান্ডা করে কথাগুলো শুনেন। কেমিস্ট্রিতে যতগুলা চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্টের দিকে দ্বিতীয়তম হচ্ছে এটা। ফার্স্ট হচ্ছে জৈব যৌগ, ফার্স্ট হচ্ছে জৈব যৌগ, সেকেন্ড হচ্ছে এটা, এই পরিমাণগত রসায়ন, ঠিক আছে? তো এখন তো সেকেন্ড ইয়ারে উঠছেন, সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি অনেক কঠিন, শুধু কঠিন না মানে ভালো কঠিন, কথা বুঝছেন? কারণ একজন তো বস আছে জৈব যৌগ, আর ওর ছোট ভাই হচ্ছে পরিমাণগত। পরিমাণগত বুঝলে একদম ইজি, কারণ হচ্ছে পরিমাণগত জারণ বিজারণের পর থেকে ম্যাথ করতে হয়। তো এই জারণ বিজারণ গুলা ভাই, কারো মাথা যদি স্লো হয় আমার বুঝাইতে অনেক কষ্ট হয়, কারো মাথা যদি স্লো হয় আমার বুঝাইতে অনেক কষ্ট হয়, কিন্তু মাথা ফাস্ট হইলে আলহামদুলিল্লাহ ভালোভাবেই বোঝানো যায়। তো জারণ বিজারণ একটা করাবো, মনে হয় না এই সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা আমি জানি না। তো যাই হোক, চেষ্টা করবো শেষ করতে। আর জানি না, শুরু করবো এখনই। তো জারণ বিজারণ যতক্ষণ না মানে না বুঝবেন, মন থেকে না বুঝবেন যে জারণ বিজারণ মন থেকে বুঝেন নাই, তার আগে বলবেন না জারণ বিজারণ বুঝছি। আবার বলে দিই, যতক্ষণ পর্যন্ত মন থেকে না বুঝবেন জারণ বিজারণ, এর আগে বলবেন না জারণ বিজারণ বুঝছি। যদি অর্ধেক বুঝেন, 90% বুঝেন, 99% বুঝেন, তাও বলবেন স্যার বুঝি নাই। কথা বুঝছেন? কথা যেন মনে থাকে। আচ্ছা দেখেন, আমি একটা বক্স দিয়েছিলাম, বক্সের মধ্যে অনেকগুলো জারক আর বিজারক ছিল, বক্সের মধ্যে অনেকগুলো জারক বিজারক ছিল। তো আমি একটা জারণ বিজারণ দিলাম, যেমন হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ও FeSO4 এর জারণ বিজারণ করো। এটা জারণ বিজারণ কেউ করছেন 9-10-এ? অনেকে 9-10 থাকতে শিখছি মানে শিখাবে, কেউ পারেন এটা? স্যার করছিলাম, বুঝলে গেছি। বড়টা করছেন আপনি? সত্যি তো? জি স্যার, আমাকে স্কুলে অশোক ছেলে পড়াইছিল। আচ্ছা, করাইলে ভালো। আচ্ছা দেখেন, তো কেট মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেটের জারণ বিজারণ করতে বলছি এসিডিও মাধ্যমে। কোন মাধ্যমে করতে বলছি? এসিডিও মাধ্যমে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে কোন মাধ্যমে মানে জিনিসটা করব। তো বলছি এসিডিও মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেটের জারণ বিজারণ করো। আচ্ছা, ভালো কথা, জারণ বিজারণ করব। এখন এই সম্পূর্ণ জারণ বিজারণ করতে হলে বক্সের কোনো বিকল্প নাই। আবার বলতেছি, আপনার এই জারণ বিজারণ যদি সম্পূর্ণ পারতে হয়, আপনার বক্সের কোনো বিকল্প নেই, বক্স ছাড়া আপনি জারণ বিজারণ পাবেন না করতে। তো সামনে হচ্ছে বইটা খোলা রাখবেন, আমি যে বক্সের ছবি দিছি আজকে ক্লাসের আগে, তো বক্সটা খোলা রাখেন সবাই। এখানে জারক কে বলেন? বক্স দেখা বলেন, জারক কে? বক্স দেখা বলেন, জারক কে? স্যার কথা শুনেন না আমার? স্যার পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, আর ফেরাস সালফেট হচ্ছে কি? বিজারক। বিজারক। আচ্ছা, বক্সটা খোলা রাখতে বলতেছি সব প্রত্যেকটি। এই যে K2Cr2O7 এটা হচ্ছে জারক, আর এটা কি? বিজারক। আচ্ছা, এটা যদি জারক হয়, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। তো শুরু করবো কিভাবে? জারণ বিজারণটা শুরু করার আগে জারক বিজারক আমাকে জানতে হবে। আচ্ছা, জারকের কি হয়? এই জারকের কি হয়?
বিজারণ। বিজারণ অর্ধবিক্রিয়া। জারকের হয় বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়া। এই একটা লাইন বুঝাইতে যদি 20 মিনিট লাগে তো 20 মিনিটই লাগবে, কথা বুঝছেন? জারণ বিজারণ শেষ না হলে সমস্যা নাই, জারণ বিজারণ পুরোটা শিখা লাগবে না আজকে। এই লাইন যদি শিখতে পারেন তাইলে হবে, আর কিছু লাগবে না। এই লাইনই আজকে জারণ বিজারণ কমপ্লিট পরের ক্লাসে করবো, সমস্যা নেই। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা জারক, এই জারকের হয় বিজারণ অর্ধবিক্রিয়া, লিখলাম পটাশিয়াম ডাইক্রোমেট। এখন বক্সে খুব সুন্দরভাবে একটা কথা আছে যে পটাশিয়াম ডাইক্রোমেট এসিডিও মাধ্যমে ডান পাশে কিসে কনভার্ট হয় বলেন? লেখা আছে বিক্রিয়া শেষে অবস্থা, একদম লাস্টে বক্সের একদম শেষে দেখেন কিসে কনভার্ট হয়। বলেন, পটাশিয়াম ডাইক্রোমেট ডান পাশে একটা ফর্মুলা আসে, এটা কিসে কনভার্ট হয়? এটা বক্সে বলা আছে, তাই দেখে বলেন আমাকে। স্যার 2 into chromium 3+। 2 ক্রোমিয়াম 3+। আচ্ছা, তো বললেন যে ক্রোমিয়াম 3+, 2 ক্রোমিয়াম 3+, 2 পরে আসি, ক্রোমিয়াম 3+। আচ্ছা, তো বক্সে বলা আছে যে এই জিনিসটা ক্রোমিয়াম 3+। আচ্ছা, তার আগে 2 বলা আছে, মানে দুইটা ক্রোমিয়াম 3+ হয়। 2 কেন বললো? 2 বললো দুইটা ক্রোমিয়াম। কেন দুইটা ক্রোমিয়াম? কারণ এখানেও কয়টা ক্রোমিয়াম? দুইটা ক্রোমিয়াম। এখানে দেখেন এই যে ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম কয়টা? ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম হচ্ছে দুইটা। তো ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম যেহেতু দুইটা, তার মানে আমার এখানেও ক্রোমিয়াম কয়টা হইতে হবে? দুইটা হইতে হবে। তার মানে এখানেও 2, এখানেও কি 2। তো এখানে এখন দুইটা ক্রোমিয়াম হইলো, এখানেও ক্রোমিয়াম কয়টা হইলো? দুইটা হইলো। তো এখানেও দুইটা ক্রোমিয়াম, এখানেও দুইটা ক্রোমিয়াম। তো এখানে ক্রোমিয়াম 3+ হয়, এটা বক্সে বলা আছে খুব সুন্দরভাবে। তো এই যে কিসে কনভার্ট হবে এগুলো সব বক্স থেকে চিন্তা হবে, কারণ এগুলো এক্সপেরিমেন্ট করে বলা, সবগুলো এক্সপেরিমেন্ট করে বলা, তো এক্সপেরিমেন্ট ছাড়া আমরা বলতে পারবো না। তো পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম অংশটা ক্রোমিয়াম 3+ এ কনভার্ট হয়, বক্স থেকে বলছি। 2 কেন হলো? কারণ এখানে দুইটা ক্রোমিয়াম, তাই এখানে দুইটা ক্রোমিয়াম। এখন আমাকে বলেন তো, বেসিক থেকে বলেন তো, পটাশিয়াম মানে চার্জ অবস্থা হইলে কি অবস্থা দেখাইতে পারে? মানে পটাশিয়ামকে যদি, এখন তো ক্রোমিয়াম হয়ে গেল, দুইটা দুইটা মিলে গেল, এখন পটাশিয়ামে হাত দিলাম, পটাশিয়ামের চার্জ কি হইতে পারে? কত টাইম লাগে? K plus কে প্লাস। আচ্ছা, তার মানে হচ্ছে পটাশিয়াম কে প্লাস হইতে পারে, একটা বেসিক থেকে তুললাম। আচ্ছা, কে প্লাসই হবে সব সময়, পটাশিয়াম কে প্লাস ছাড়া আজ কেউ দেখছেন জীবনে? থাকলে আমাকে বলুন। আচ্ছা, এখন কে প্লাস দিলাম, এখন একটা পটাশিয়াম হইলো, কিন্তু এখানে পটাশিয়াম কয়টা? বামে পটাশিয়াম কয়টা? দুইটা। দুইটা। তার মানে আগে কি দিতে হবে? 2 দিতে হবে। এখন দেখেন দুইটা পটাশিয়াম হয়ে গেল, ক্রোমিয়ামও মিলে গেল। আবার প্রথম থেকে আসতেছি, আমি বলছি পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেটের জারণ বিজারণ করো এসিডিও মাধ্যমে। আচ্ছা, এসিডিও মাধ্যম কেন বলছি পরে বুঝবেন। তো পটাশিয়াম ডাইক্রোমেট জারক, জারকের হয় বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারকটাকে লিখলাম, লেখার পরে ক্রোমিয়াম কিসে কনভার্ট হবে বক্স থেকে শিখছি, বক্সে বলা আছে ক্রোমিয়াম 3+, লিখলাম ক্রোমিয়াম 3+। এখানে দুইটা ক্রোমিয়াম, তাই এখানে আগে 2 লিখতে হবে। আমরা পটাশিয়ামটাকে লিখতেছি বেসিক থেকে, কারণ আমরা জানি পটাশিয়াম কে প্লাসই হয়, আর ছাড়া দুনিয়াতে কিছু হয় না। পটাশিয়াম হচ্ছে দুইটা, তাই এখানে দুইটা দিলাম। এখন বলেন এখানে এখন বাকি আছে কি? অক্সিজেন না? এখন বাকি আছে অক্সিজেন। বাম সাইডে স্যার। 7টা অক্সিজেন। বলেন। জি স্যার। আচ্ছা, বাম সাইডে 7টা অক্সিজেন। তো বাম সাইডে 7টা অক্সিজেন, এখন এই অক্সিজেনের সমতা মিলিত হয় পানি দিয়ে। আমাকে বলেন ডান সাইডে কয়টা পানি দিলে অক্সিজেন সংখ্যা মিলে যাবে? ডান সাইডে কয়টা পানি দিলে অক্সিজেন সংখ্যা মিলে যাবে? 7টা। 7টা। 8টা স্যার।
হয়েছে হ্যাঁ। আমি যদি ডানে 7টা পানি দেই, 7টা যদি পানি দেই তাহলে অক্সিজেন সংখ্যা কি হয়ে যায়, মিলে যায়, 7টা অক্সিজেন 7টা অক্সিজেন। এখন আমাকে বলেন তো, আপনি এই যে পানি দিতে গিয়ে নতুন আবার কি বানায় ফেলছেন? পানি 14টা দিতে 14টা হাইড্রোজেন। 14টা হাইড্রোজেন। 14টা হাইড্রোজেন বানায় ফেলছেন। হ্যাঁ, পানি দিতে গিয়ে মানে কথা হচ্ছে অক্সিজেন মিলাইতে গিয়ে আপনারা হাইড্রোজেন বানায় ফেলছেন। তো এই হাইড্রোজেন গুলো হচ্ছে প্রোটন হিসেবে আসবে। আবারও বলতেছি, হাইড্রোজেন গুলো প্রোটন হিসেবে আসবে, কারণ ওর সাথে 10 এর কারণ অ্যাড হয়, 10 এর কারণ নেগেটিভ হয়, ওই নেগেটিভের সাথে পজিটিভ অ্যাড হয়। তো এখন 14টা S প্লাস, 14টা S প্লাস, সবসময় S প্লাস দিয়ে লিখবো। ডানে যে কয়টা হাইড্রোজেন প্রডিউস হবে, এখানে 7টা পানি দিছি তাই 14টা হাইড্রোজেন হয়েছে। তো 14টা হাইড্রোজেন হয়েছে, এই 14টা হাইড্রোজেন আমরা S প্লাস আকারে লিখবো, কারণ ওর সাথে 10 এর কারণ অ্যাড হবে পরে আইসা। তো এই কয়টা জিনিস জাস্ট আজকে প্রথম জারণ তো একটু বুঝতে কষ্ট হতে পারে, আরামসে বুঝতে পারবেন। আচ্ছা, এতটুকুর মধ্যে কার সমস্যা আছে একটু বলেন তো আমাকে, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? যে আজকে থেকে শুরু হয়েছে আপনাদের সেই লেভেলের ক্লাস, বুঝছেন? পারলে ক্লাস মিস দিয়েন, আপনারা আবার ক্লাস মিস দেন, এই চ্যাপ্টার পারলে ক্লাস মিস দিয়েন, একদম শেষ হয়ে যাবেন পুরো। এই চ্যাপ্টার গুলো এত খারাপ। আর এই যে 7টা H2 এরকম ভাবে যোগ করা যাবে না, আপনি তো H প্লাস দিছেন। 7টা S2 না, এভাবে যোগ করা যাবে না। আমাদের এই এসিডিও মাধ্যম থেকে সালফেট এসে যোগ হবে। তো সালফেট যখন আমি যোগ করব, সালফেট হচ্ছে 2 মাইনাস, তো সালফেটের সাথে যোগ হইতে হইলে আমার পজিটিভ লাগবে। ওকে, সেই কারণে এইভাবে লেখা। ওই আপনি বললেন যে স্যার 7N2 না, ওইভাবে লেখা যাবে না। ওকে, কোনোভাবেই লেখা ওইভাবে লেখাই যাবে না। স্যার কি বললেন 7টা কিসের সাথে মানে ওই যে মাইনাস, ওইটা একটু আরেকবার বলেন। মানে আমরা জারণ বিজারণ তো শেষ করি না, জারণ বিজারণের পরে সালফেট অ্যাড হয়, সালফেট, এটার সাথে সালফেট আসে, এটার সাথে যখন সালফেট আসে না তখন 7টা সালফিউরিক অ্যাসিড হয়, এগুলো আগে পরে আসবে। এখন যখন এই দুটা মিলে, পজিটিভ নেগেটিভ মিলে সালফিউরিক অ্যাসিড হয়। কিন্তু আপনি যদি এখন এখানে 7H2 লেখেন তাহলে কি সালফেট অ্যাড হইতে পারবে? সালফেট তো নেগেটিভ, পজিটিভের সাথে অ্যাড হয়, ও তো নিউট্রালের সাথে অ্যাড হইতে পারবে না, বুঝছেন? বুঝছেন কথা বুঝছেন? জি স্যার। এটা পরে দেখবেন, এই যে পরে করবো। আর কারো কোনো সমস্যা আছে বুঝতে এটাই? আচ্ছা দেখেন, এখন হলো লাস্ট কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন, ইলেকট্রন দিতে হবে, সবাইকে বলতেছি। কে বলতে পারবেন ইলেকট্রন কোন সাইডে দিবেন, কয়টা দিবেন? দেখি কে পারে। যে পারার সে আমার কথা বুঝে গেছে। আহা, সময় বেশি নাই। আচ্ছা, আজকে কি ক্লাস স্যার আরেকটা বাম করবেন? পাশে। 4টা, ডান পাশে 4টা যোগ। আচ্ছা, আজকে কি ক্লাস আরেকটা করবেন? লিংক দিব? জি স্যার। আমার আজকে দিব না কিনা হলে বলেন? ভালো হয় স্যার। না স্যার। স্যার এখন দোকানে যেতে হবে স্যার। আচ্ছা, আজকে আর দিব না, জান এই লাইনেই তাহলে শেষ। দেখেন, কে জন্য বললেন কোন সাইডে কয়টা দিবেন? স্যার ডান সাইডে কি 4টা? ডান সাইডে 4টা হয় নাই? 4টা স্যার বাম সাইডে। 8টা স্যার। বাম সাইডে কয়টা? স্যার স্যার ডান সাইডে 8টা স্যার। ডান সাইডে 8টা হয়, ডান সাইডে 8টা কি দিবেন? হয় নাই? ইলেকট্রন স্যার যোগ। না না না, এগুলাতে যে ইলেকট্রনীয় মতবাদ আছে না, ওইভাবে মিলাইতে হবে। কে বলতে পারবেন কোন সাইডে কয়টা ইলেকট্রন দিব? এই লাইনই শেষ। আরেকটা লাইন লিখে তারপর আমি ওটা বলবো বাসায় করেন, যেহেতু আপনারা করতে চাইতেছেন না। স্যার লাস্ট বার কইতে চাই। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, সময় কম। বাম সাইডে 6টা। প্লাস এবারও 60 না হয়নি। মাইনাস 60? প্লাস 60 না মাইনাস স্যার 60? +6 বাম সাইডে। বাম সাইডে প্লাস 60, হ্যাঁ মিলছে, হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হয়েছে। হ্যাঁ, দেখেন কিভাবে হইলো, বোর্ডে বুঝছেন? এটার কাজটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের জারণ বিজারণের সময় সবসময় মাথায় রাখবেন, ইলেকট্রন মানে এটা হলো শেষ কাজ, বাম সাইড ডান সাইড মিলতে হবে। ইলেকট্রন ইলেকট্রন মিলতে হবে, বা যা থাকে সবকিছু মিলতে হবে। দেখেন, বামে কিন্তু 14টা প্লাস,
আমি যদি পুরো ব্র্যাকেটের বাম সাইড চিন্তা করি, এখানে কিন্তু 14টা পজিটিভ জিনিস আছে। পজিটিভ জিনিস চিন্তা করেন, মানে 14টা ভালো জিনিস আছে, ভালো মানুষ আছে। তো 14টা পজিটিভ জিনিস আছে। আর ডানে যদি চিন্তা করি, 3 দোকানে 6, এগুলা গুণ হবে সবসময়, আজীবন গুণ হবে। মাথায় রাখবেন, এগুলা আজীবন কি হবে? গুণ হবে, মানে 3 দুগুণে 6। তো 3 দুগুণে 6 হইলো 6, আর এখানে হচ্ছে 2টা। তো 6 আর 2 কত হয়? 8 হয়, ঠিক না? 6 আর 2 8 হয়। তো ডানে হচ্ছে 8টা পজিটিভ, কথা বুঝছেন? ডানে হচ্ছে 8টা পজিটিভ। তো ডানে হচ্ছে 8টা পজিটিভ, আর বামে হচ্ছে 14টা পজিটিভ। আবার বলতেছি, ডানে 8টা পজিটিভ, বামে 14টা পজিটিভ। আমাদের সব সময় সংখ্যা মিলতে হবে। বামে যদি 0 হয়, ডানে 0 হইতে হবে। বামে যদি 2 প্লাস হয়, ডানে 2 প্লাস হইতে হবে। বামে যদি -2 হয়, ডানেও -2 হইতে হবে। সংখ্যাও মিলতে হবে, চিহ্নও মিলতে হবে। বামে -2, ডানে +2, তাও হবে না। ওকে, চিহ্ন সহ সংখ্যা সহ মিলতে হবে। এখন কথা হচ্ছে, এটাই তো ইলেকট্রনীয় সমতা। এখন এই সমতা যদি করতে চাই, কিভাবে করব? বামে 14টা প্লাস, ডানে হচ্ছে 3 দুগুণে 6 আর 2 8টা প্লাস। এখন এখানে 8টা প্লাস, এখানে 14টা প্লাস। এখন হয় 2 কাজ করা যায়, হয় 8 কে 14 বানানো যায়, না হয় 14 কে কি বানানো যায়? 8 বানানো যায়। এখন ইলেকট্রন কোনো সময় এখানে মাইনাস দিয়ে লিখবেন না, ইলেকট্রন কোনো কালে এখানে মাইনাস দিয়ে লিখবেন না, পজিটিভ দিয়ে লিখবো। তা আমি বুঝাই, +6c দিলাম, +6c। এটার অ্যান্সারটা হবে এটা, +6c হবে। সবাই বুঝলেন? যে না বুঝবেন সে বলবেন বুঝি নাই, সাথে সাথে বলবেন। +6c হবে কেন বুঝেন? এখানে 14টা ভালো মানুষ আছে, মানে পজিটিভ জিনিস আছে। আমি প্লাস দিয়ে দাওয়াত করলাম, খারাপ 6টা জিনিসকে, মানে খারাপ 6টা জিনিসকে। তো প্লাস দিয়ে যখন খারাপ 6টা জিনিস আনলাম, এই খারাপ 6টা ব্যক্তি ভালো 6 জনকে মেরে ফেলছে, নিজেও মরে গেছে। কথা বুঝছেন? তো এখন বামে কয়টা প্লাস হইলো? 8টা প্লাস। ডানেও কয়টা প্লাস? 8টা প্লাস। কে বুঝেন না একটু বলেন কষ্ট করে। কে বুঝেন না একটু কষ্ট করে বলেন। স্যার আমি +6 এইটা একটা প্লাস স্যার বলেন। 6টা একটু পজিটিভ দিলে হবে না? এই পাশে ডানে পজিটিভ দিবেন? হ্যাঁ। আচ্ছা, ডানে পজিটিভ দিলে হবে না কেন দেখেন, ডানে যদি আপনি 6টা ইলেকট্রন দেন, তো এটা তো খারাপ জিনিস। এই +6c মানে প্লাস না, মানে ওর হচ্ছে মনের ভিতরে শত্রুতা। বাহির দিক থেকে প্লাস দেখলে তো হবে না, তো এটা তো নেগেটিভ জিনিস। +6c মানেই তো নেগেটিভ। ইলেকট্রন কি খারাপ না? ইলেকট্রন মানে নেগেটিভ জিনিস। আপনি অক্সিজেন চিন্তা করেন, নরমালি অক্সিজেন থেকে কি হয়? অক্সিজেন থেকে যদি ইলেকট্রন বের করে দেই, পজিটিভ বাইরে যায়। ইলেকট্রন বের করে দিলে কি হয়? পজিটিভ বেড়ে যায়। আর ইলেকট্রন যদি নেয় তাহলে কি? নেগেটিভ বেড়ে যায়। এটা তো আমরা ইলেকট্রন বিন্যাস করছি। এখন আপনার ডানে যদি +6c দেন, তাহলে ডানে যে 8টা প্লাস ছিল, ডানে প্লাস ছিল 8টা, আমি 6টা ইলেকট্রন যদি আনি, তাহলে ডানে এখন পজিটিভ হয়ে যায় 2টা। তো ডানে পজিটিভ হয় 2টা, বামে পজিটিভ হয় 14টা। সমতা কি মিললো? বুঝলেন না এই কথা? স্যার বুঝছি। আচ্ছা, তো আপনি দেখেন আরেকবার বুঝাই। আপনি ডানে +6c, দেয়া, কিন্তু বামে -6c দেয়া। কথা বুঝছেন? ডানে +6c দেওয়া যার কথা, বামে এই পাশে -6c দেয়া কিন্তু একই কথা। দেখেন এটাও কিন্তু ভুল। মাইনাস দিলেও পুরো জারণ ভিতরে 0 পাবেন, 0 কেন? কারণ দেখেন, ইলেকট্রন যদি কেউ ছেড়ে দেয়, তার পজিটিভ বেড়ে যায়, আমরা জানি। এখানে মাইনাস মানে কি? -6c কথার অর্থ হচ্ছে 6টা ইলেকট্রন লাথি দিয়ে পার করে দিছে। তো 14টা প্লাস অলরেডি আছে, ও যখন 6টা ইলেকট্রন মাইনাস করে দিবে, তখন ওর পজিটিভ হয়ে যাবে 20টা। তো আপনি যদি এখানে -6c দেন, তাও ভুল। কারণ কি? 14টা প্লাস অলরেডি আছে, আমি যদি 6টা ইলেকট্রন আরো বের করি, আমার পজিটিভ বেড়ে 20টা হয়ে যাবে। তখন বামে হয়ে যাবে 20টা পজিটিভ, ডানে থাকবে 8টা পজিটিভ। তখনও কিন্তু হইল না। তার মানে এই ইলেকট্রন দেওয়ার ব্যাপারটা খুব সাবধানে এখানে +6c হবে।
প্লাস 6L। তারপরেও আমি নেক্সট ক্লাসে বুঝাবো, কেউ না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন। আর আমি তো দ্রুত করে দিতেছি। জারণ অর্ধ বিক্রিয়া আচ্ছা আজকে আর করাবো না, আজকে এই লাইনেই থাক। ওই লাইন করে গেলে যদি আবার শেষ হয়ে যায় তাও একটু করাই দিই। শেষ হয়ে গেলে শেষ, হ্যাঁ শেষ হয়ে গেলে আজকে আর ধরবো না। এটাকে আয়রন 2 প্লাস লেখা যায়, নিজেরা একটু দেখেন। আয়রন 2 প্লাস হয়, এটাকে ফেরাস সালফেট থেকে আয়রন সালফেট বাদ দিয়ে দিলে আয়রন 2 প্লাস হয়। তো আয়রন 2 প্লাস হচ্ছে আয়রন 3 প্লাসে কনভার্ট হয়, ওইটাই বলা আছে ছকে। ছকে খুব সুন্দরভাবে বলা আছে ফেরাস সালফেট থেকে ফেরাস 2 প্লাস নাও এবং ফেরাস 2 প্লাস ফেরাস 3 প্লাসে কনভার্ট হয়। তো এখন ইলেকট্রন কোথায় হবে? ইলেকট্রন কোথায় হবে বলে দিব। এটা এই ইলেকট্রন কোথায় হবে বলেন তো, একজন বলেন তো। এটা তো আয়রন আয়রন মিলে গেছে। স্যার একটা ইলেকট্রন, কোথায় ডান পাশে একটা ইলেকট্রন। ডাইন পাশে। হ্যাঁ ডান পাশে একটা ইলেকট্রন। এখন এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই ইলেকট্রন বাদ দিতে হবে। দেখেন এখানে একটা ইলেকট্রন আর এখানে কয়টা? 6টা ইলেকট্রন। এখানে 6টা, এখানে একটা। তখন যে কাজ করতে হবে 1 প্লাস 2 গুণ 6, এই লাইন আমাকে জমা দিবেন প্রত্যেকে হোমওয়ার্ক করে। এই যে শেষের লাইন 1 প্লাস 2 গুণ 6 সমীকরণ যা আসে এটা আমাকে দেখাবেন। পরে দর্শকগণ অ্যাড করতে হবে শেষে। 1 প্লাস 2 গুণ 6, ওকে। তো এই ফর্মুলা মেনে সমীকরণ যা আসে, কেউ যদি ভালো পারেন দর্শকগণ অ্যাড করে, যদি 9-10 আমার মন করছেন দর্শকগণ অ্যাড